হ্যালো এভরিওয়ান, সবাইকে আবারও গুড মর্নিং। চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। আমি স্মৃতি, ওয়েলকাম টু স্মৃমিত ব্লগ। রাত পেরিয়ে যেমন নতুন নতুন সকাল রোজ হয় সবার জন্য, আর আমাদের জন্য এক একটা দিন মনে হয় এক একটা যুদ্ধ, তাই না? তো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। তো সকাল সকাল স্নান টান সেরে নিয়েছি, পুজোটা দেবো, কিন্তু রায়কে আগে খাইয়ে আসি। রায় যেহেতু ঘুম থেকে উঠে পড়েছে, একটু দেরি হয়ে যাবে, তাই আগে খাইয়ে আসি, তারপর পুজো দেবো। তো চলো ব্লগটা শুরু করছি, দেখে থাকো। হ্যালো সবাইকে, গুড মর্নিং। ওরে বাবালে, তো এই যে ফুলগুলো তুলে নিয়েছি, এখন পুজো করতে যাব। আর রায় তো ঘুম থেকে উঠে ওর এক এক দিন এক এক রকম মুড থাকে, আবার চলে এসছে আমার সঙ্গে পুজো করতে। ও কিন্তু আবার ছোটো থেকেই খুব ঠাকুর ভক্ত, খুব ভালোবাসে পুজো টুজো দিতে, শঙ্খ ফু দিবে, এইসব করবে, সবার সঙ্গে ওর ঠাম্মির সঙ্গেও করে। তো আমার পুজো দেওয়া হয়ে গিয়েছে, মামুনি কিন্তু সকালকার রান্নাটা করে ফেলেছে। তারপর আমি এসে চটপট দুপুরের রান্নাটা বসিয়ে দিয়েছি, কারণ যতটা বেলা হবে ততটা গরম বাড়বে, আর রান্নাবান্না তো করতেই হবে, তাই জন্য তাড়াতাড়ি করাটাই ভালো। আর এই দেখো, আমাকে দেখে কোনো দিকে মনে হচ্ছে আমি স্নান করেছি? দেখো কত ঘেমেছি। রান্না করতে গেলে আমি সব সময় কন্টিনিউ ঘামতেই থাকি, আমার প্রচুর গরম লাগে সত্যি কথা বলতে। হ্যাঁ, এসব দিচ্ছ, কাজ করছো? তাহলে আরেকটা নিয়ে আসো, যাও। আমাকে দাও, আমার মার হাতে দাও। দাও, ওরে বাবা, বাসন এনে দিচ্ছে। ওরে বাবা লে, শোন না, আর কি আনবা? মেয়ে আমার অনেক অনেক কাজ শিখে ফেলেছে। হ্যাঁ, যখন কাজ করার তখন কিন্তু আর করবে না, এখন পারছে না তো, তাই সব দিকেই কিন্তু কাজ করতে যাচ্ছে, তাও ভালো শিখছে তো। আর এই যে ইলিশ মাছ কিন্তু বর্ষার শুরু হয়ে গেছে, কার কার বাড়িতে এখন ইলিশ মাছ চলতেই থাকবে আমাকে কমেন্টস করে বলো। আর এইদিকে সকালবেলা রোজ চিন্তা হয় আমার, রায়কে কী খাওয়াবো। আর আমি এমন কিছু খাওয়াতে চাই যেটা ওর খেতেও ভালো লাগে আর শরীরের জন্যও ভালো, সেই জন্য আজকে সকাল সকাল কিন্তু হোমমেড সেরেলাকটাই দিলাম। তার সঙ্গে আজকে আবার অ্যাড করেছি আমার কলা। তো এই যে ফুটিয়ে নিয়েছি একটু রোজকার মতোই, এটা রাতে যদিও দিই, কিন্তু আজকে কিন্তু সকালেই দিয়েছি। রোজই ভাবি রায়কে নতুন নতুন রেসিপি করে দেবো, এটা করব ওটা করব, কিন্তু কাজের চাপে সেটা আর হয়ে ওঠে না। আজকাল ইন্টারনেটে অনেক ধরনের বাচ্চাদের খাবার কিন্তু দেখাচ্ছে, কিন্তু আসল কথা কী বলতো, ওটা তৈরি করে কি সত্যিই বাচ্চারা খায়? যেটা বাচ্চারা খেতে সত্যিই ভালোবাসবে, এমন খাবারটা যে পেটটাও ভরবে, পুষ্টিও হবে, তেমনটাই কিন্তু দেওয়া উচিত। ট্রেন্ডে গা ভাসিয়ে সব কিছুই করলাম বাচ্চার জন্য, বাচ্চা খেলো না, কিন্তু আমি নেটে দেখালাম যে এটা বাচ্চা খাচ্ছে, একদমই কিন্তু ঠিক না। আমার রাই যেটা খেতে ভালোবাসে আমি সেটাই করে দিই, ও কিন্তু সব কিছু খেতে ভালোবাসে না। আর এই যে গল্প করতে করতে তোমাদের সঙ্গে আমার রান্নাবান্না কিন্তু একদম কমপ্লিট। আর আমরা বাঙালি, মাছে ভাতে পুরো বাঙালি, আমাদের কার ওই উল্টাপাল্টা খাবারের পেট ভরবে? আমাদের বাচ্চারা সেই মাছ মাংস আর ভাত খেতেই বেশি ভালোবাসবে, তাই না? তবু ওই যে পুষ্টি আর ভালো লাগার জন্য বাচ্চাদেরকে একটু একটু ওটা করে দিই আমরা, যেন স্যাটিসফাই হয় আমাদের মনটাও। আমাদের সময় তো অত ইন্টারনেট ছিল না, আর এত রেসিপিও মায়েরা জানতো না, তবুও কিন্তু আমরা ভালো করেই বড় হয়েছি। তবুও ওই যুগের সঙ্গে তাল মিলিয়ে আমরাও কিন্তু ওসব ট্রেন্ডি খাবার বাচ্চাদেরকে করে দেওয়ার চেষ্টা করি। জানি না কতটা খায়, বাট করতে কিন্তু আমরা একদম পিছু পা হই না। যাকে অনেক কান্না করে ঘ্যান ঘ্যান করে তো মেয়ে আমার ঘুমিয়েছিল, বাট বেশিক্ষণ ঘুমালো না, একটুতেই উঠে পড়েছে, ওর বাবা এসছে, আর কি সে ঘুমিয়ে থাকে? এখন তো কতক্ষণে এখানে এসে ছটপট করবে, দুষ্টুমি করবে। তো এই যে আমের সিজন কিন্তু প্রায় শেষের দিকে, মানে এখন ওই স্টোরের আম খেতে হবে, না হয় আম না খেয়েই থাকতে হবে। মিষ্টি মিষ্টি ভালো ভালো আম খাওয়ার দিন কিন্তু প্রায় শেষ। আর এই যে পেয়ারাগুলো এনেছে, কত সুন্দর লাগছে দেখতে, কিন্তু রায়কে কিন্তু আমি আম পেয়ারা এখন কিছুই খাওয়াতে পারি না। বেশ পেয়ারা খেত, বাট এখন আর খাচ্ছে না। আর একটা কথা শেয়ার করি, অনেকের বাচ্চাই কিন্তু এগুলো কোল্ড ড্রিঙ্কস, মাজা এসব খেতে খুব ভালোবাসে। তোমরা এক কাজ করতে পারো, যাদের বাচ্চারা এসব খেতে ভালোবাসে ওগুলো তো একদমই দেওয়া উচিত নয়, তার বদলে মাঝে মাঝে তোমরা কিন্তু এই ওআরএসটা অবশ্যই দিতে পারো বাচ্চাদের। আমি কিন্তু রায়কে মাঝে মাঝে এই ওআরএসটা খেতে দিই, যাতে ওর ভালোও লাগে খেতে আর শরীরের জন্যও ভালো। তাই জন্য সব সময় একদমই না, অ্যাডেড সুগার থাকে, সেটা বাচ্চাদের জন্য একদম ভালো না।
খুব মাঝে মাঝে যখন খুব জেদ করবে এইসব মাজা বা ফ্রুটি এসব খাওয়ার জন্য, তখন কিন্তু মাঝে মাঝে এইসব ফ্রিজে থাকলে একটু ঠান্ডা করে গরম করে ওদেরকে দেওয়া যেতেই পারে। এখানে গরমের পরিমাণটা এতটাই বেশি যে সবসময় কিন্তু শরীর ডিহাইড্রেশন হয়ে যায়, সেই জন্য কিন্তু ওআরএসটা এনে রাখে, যেন যখন শরীর খারাপ লাগে তখনই সবাই খেয়ে নেয়। আমাদের বাড়িতে সবাই এটা খায় মাঝে মাঝে। তো অনেক বেলা হয়ে গেল, রায়ের জন্য আজকে ডিম সেদ্ধ করা হয়নি, তো এখন একটা ডিম সেদ্ধ বসিয়ে দেবো, তারপর রায়কে খাইয়ে দেবো। আর রায়ের দিকে দেখো খেলা করছে, বলো ওর ভাইকে নিয়ে, এটা সোনা ভাই সবসময় এটাকে নিয়ে আবার কখনো রাগ উঠবে ফেলে দিবে। রায়ের কিন্তু দুপুরের লাঞ্চ একদম রেডি, ও বারান্দায় এখানটায় এসেই কিন্তু খেতে ভালোবাসে, মানে সব কিছু দেখে রাস্তার লোকজন, তারপর সেই জন্য আমি এখানেই খাওয়াই। এমনি তো খাওয়া নিয়ে মহা সমস্যা, তার মধ্যে যদি আবার ঘরে খাওয়াতে যাই বিশাল আরেক সমস্যা। কি রেখেছো? পয়সা কে দিয়েছে? মা দিয়েছে। কত টাকা? এগুলো? হ্যাঁ। কোথায় পয়সা আছে? সাতের পরে 15? ভালো করে কোনো মানবো টাকাও মানটি ভালো করে বলো। তো চলো আজকের টাইটেল অ্যান্ড থাম্বনেইল অনুযায়ী রাই কী কী প্রোডাক্টস ইউজ করে সেগুলোই তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। যদিও আমি একই ধরনের প্রোডাক্ট একদমই ইউজ করি না, অনেক ধরনের ইউজ করেছি, চলো দেখতে থাকো। তোমাদের আগেই বললাম এক ধরনের প্রোডাক্ট কিন্তু আমি ইউজ করি না, সব ধরনের কিন্তু ইউজ করে দেখেছি, কোনটা আমার ভালো লেগেছে সেটাই চলো বলি। ডক্টর প্রেসক্রাইব করা এই ডার্মাডিউ ক্রিমটা কিন্তু আমি জন্ম থেকে এখনও পর্যন্ত ফেস ক্রিম হিসাবে এটাই ইউজ করছি, সেটাই পাল্টাইনি। আর কিন্তু সব কিছু আমি পাল্টে পাল্টে দেখেছি, যেমন এই যে দি মমসকো, এই প্রোডাক্টগুলো খুব ভালো। আমি প্রথমবার গিফট পেয়েছিলাম দাদার থেকে, তো একটা পুরো সেট বডি ওয়াশ, লোশন, শ্যাম্পু সব কিছু আমার ভালো লেগেছে। ওই যে মার মন আরেকটু যদি কিছু ভালো পাই, সেই জন্য কিন্তু আবার অন্য কিছু ট্রাই করেছি। সিটাফিল ইউজ করেছি, খুব ভালো। মামা আর্থেও খুব ভালো। ওই বডি অয়েলগুলো না মানে শীতকালের জন্য ভালো, একটু বেশি স্টিকি, তো সেই জন্য গরমের দিনে ইউজ করা যায় না। আর বামটামের প্রোডাক্টগুলো একদম হালকা হয়, লাইট ওয়েটের, সেই জন্য কিন্তু সারা বছর ইউজ করা যায়। আর প্রাইসটাও কিন্তু একটু লো বাজেটের, সেই জন্য সবাই অ্যাফোর্ড করতে পারবে। সিটাফিলের প্রোডাক্টগুলো কিন্তু খুব ভালো, বাচ্চাদের জন্য বেস্ট, কিন্তু একটু হাই রেঞ্জ, তো সবাই সব সময় অ্যাফোর্ড করতে পারবে না, সেই জন্য কিন্তু বামটামের প্রোডাক্টগুলো ভালো, আর দামটাও কিন্তু খুবই কম, লো বাজেট প্রাইস। হিমালয়ানও ইউজ করেছি, হিমালয়ান সব কিছু করিনি, শুধু বডি ওয়াশ আর হেয়ার অয়েলটাই ইউজ করেছি। এখন আমি সব কিছু বেশিরভাগ বামটামেরই ইউজ করছি। এগুলো সব প্রোডাক্টগুলোই কিন্তু মানে কোনো কেমিক্যাল ছাড়া, একদম হার্মফুল নয়, সবগুলোই ভালো। তোমরা যেটা খুশি ইউজ করতেই পারো। লো বাজেট হিসাবে বামটাম অনেকটাই ভালো। মার্থের হেয়ার অয়েল, বডি লোশন, এই দুটোই ইউজ করেছি, খুব ভালো লেগেছে। তো কি বলবো, সব কিছু তোমরা যার বাজেট বেশি তোমরা সেই রকম করেই নিতে পারো, বাট সব প্রোডাক্টগুলো কিন্তু ভালো। সবার স্কিনে হয়তো সবটা শ্যুট করবে না, বাট রায়ের স্কিনে কোনোটার কোনো প্রবলেম হয়নি। তোমাদেরও যেটা ভালো লাগবে তোমাদের বেবির জন্য সেটা কিন্তু নিতেই পারো। দেখতে দেখতে দেখো বিকেল হয়ে গেল, তো চলো রায়কে এই ফ্রুট জুসটা খাওয়াবো, তারপর তো সাজুগুজু করে খেলতে হবে, তাই না? তো এই যে খেলার সাথে কিন্তু সব পেয়ে গেছে, খেলা শুরু হয়ে গেছে। আর আস্তে আস্তে ওদের খেলা দেখতে দেখতে আমার কাজগুলোও আমি সেরে নিই। অনেক কাপড় চোপড় আজকে দেখছোই ধোয়াধুয়ি হয়েছে, তো এগুলোই তুলছি। মামুনিও কিছু ধুয়ে দিয়েছে, আমিও কিছু ধুয়েছি। আর বলছি কদিন থেকে তো আমাদের কাজের দিদি আসছে না, এত চাপ পড়ে গেছে না আমাদের, খুব প্রবলেম হয়ে যাচ্ছে। আর বাচ্চা নিয়ে বুঝতেই পারছো কতটা অসুবিধা হচ্ছে, তো কী আর করা যাবে, দেখা যাক। আরেকজন আসছে, কিছু কিছু কাজ করে দিচ্ছে একজন জেঠিমা, কিন্তু উনি বয়স হয়ে গেছে, তো ওনাকে দিয়েও আর বেশি কিছু করাচ্ছি না। ওই বাসনটুকুই যা ধুয়ে দিচ্ছে, কাপড় চোপড় ধোয়া, তারপর ঘর মোছা, এগুলো কিন্তু আমাদেরই করতে হচ্ছে। আজকালকার বাবা মার মতো কিন্তু আমার মাথাতেও এই বুদ্ধিটা মাঝে মাঝেই আসে, এত গরমের মধ্যে বাইরে বের করো বাচ্চাকে, গরমে আরও ঘেমে যাবে না, শরীর খারাপ করবে না? কিন্তু সেটা কিন্তু একদমই নয়। ইনডোর প্লে থেকে কিন্তু আউটডোর প্লে বাচ্চাদের জন্য সব দিক থেকেই ভালো, শরীরের দিক থেকেও এবং মানসিক দিক থেকেও। তো ভাবলাম গরম তো সারা বছর থাকবেই, ঘামুক ঘামছে আবার ফ্রেশ করিয়ে দিব। আমরা ভাবি গরমের মধ্যে হয়তো খেললে শরীর খারাপ করবে, সেটা কিন্তু একদমই নয়, উল্টেও শরীরটা ভালোই হবে, কারণ খেলাধুলা বাচ্চাদের জন্য কেন, বড়দের জন্যও দরকার। কিন্তু আজকাল তো খেলাধুলা হারিয়েই গেছে সব। ওই যে একটা গ্যাজেট ফোন,
সবাই ওটার পেছনেই মুখ ভরে বসে আছে। কিন্তু না, ফোন যেমন আমাদের জীবনে অনেক ভালো কিছু এনেছে, তেমন কিন্তু ফোনটা ছাড়াও বাইরের একটা জগৎ আছে। সব কিছুই আমাদের দরকার, সবটা নিয়েই চলতে হবে। যেমন খেলাধুলা দরকার, তেমন তেমন কিন্তু ফোনটাও দরকার। তাই বলে সব কিছুকেই কিন্তু একসঙ্গে মানিয়ে গুছিয়ে চলতে হবে। তো এই যে আরেকজন বন্ধু চলে এসছে রায়ের খেলার জন্য, আমি তো ভাবি খেলার সময় খেলুক, পড়াশোনার সময় অনেক পড়েই আছে। এখন কতটুকুই বা বয়স হয়েছে যে ওকে চাপ দিয়ে পড়াশোনা করাবো? একটু খেললেই তো মনটা ভালো থাকবে, আর বাচ্চাদের মন ভালো থাকলে শরীরও ভালো থাকবে। তো বক বক করতে করতে একদম ভিডিওর শেষে চলে এসেছি। তোমাদের যদি একটু ভালো লাগে ভিডিওটা, প্লিজ লাইক করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আর দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই খুব ভালো থেকো, সবাইকে টাটা।